নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত সুস্বাদু একটা খাবার তৈরি করব, কাঁঠালের বীজের কোপ্তা। খেতে অসম্ভব মজার লাগে। আর বর্ষা মানে নানান রকম কাঁঠালের বীজের খাবার কিন্তু আমরা তৈরি করে খেয়ে থাকি। তো তার মধ্যে এই সুস্বাদু রেসিপিটা নিরামিষ দিনে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা তৈরি করতে আমার লাগবে কাঁঠালের বীজ। আমি কয়েকটা কাঁঠালের বীজ ভালো করে শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নেব। আপনারা এটাকে চাইলে সেদ্ধ করেও কিন্তু খোসা ছাড়াতে পারেন। আমি কিন্তু এটাকে কাঁচা কাঁচা অবস্থায় একটু ছুরি দিয়ে ঘষে এটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি কাঁঠালের বীজটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো প্রেসার থেকে নামিয়ে সেদ্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয় এইভাবে তৈরি করলে। তো এখন আমি এই যে এটাকে মিক্সি জারে দিয়ে একটু মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি তৈরি হয় আর খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তো দেখুন আমি পেস্টটা একটা বাটিতে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর 3 থেকে 4 চামচ বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। একটা কড়াইতে 1 চামচ তেল দিলাম, ওখানে কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভেজে এই কালো জিরা আর শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে হাতে একটু গুঁড়িয়ে নেব, তারপরে ভালো করে মেখে নেব। এই শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে এটা তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভালো করে আমি মেখে নিলাম। কোনো রকম কিন্তু এখানে আর জল দেওয়ার দরকার নেই। কাঁঠালের বীজের মধ্যেই যতটা জল ছিল ভালো করে মাখাটা হয়ে গেল। এইবার এটা যেহেতু আঠালো আঠালো, তার জন্য হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবার কোপ্তাগুলোকে খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়। তো দেখুন আমি সমস্ত কোপ্তাগুলোকে আমি 2 হাতে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। একদিকে বানিয়ে নেব আর এইবার এগুলোকে ভেজে নেব। এই ভাজাটা বেশি টাইম নিয়ে ভাজার কোনো দরকার নেই। হালকা করে একটু 2 পিঠ উল্টে পাল্টে একটু হালকা কালার হলে এগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা বেশি ভাজতে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো হালকা করেই আমি সমস্ত কোপ্তাগুলো দেখুন ভেজে নিলাম। তো ভাজাটা হয়ে গেল। এইবার আমার পুরো তেলটা লাগবে না, কিছুটা তেল তুলে নিলাম। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দিলাম। এবার এখানে 2 থেকে 3টে আমি আলু দিলাম, কাঁচা আলুটাই, ওটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম। একটু লবণ দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এইবার এখানে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর জিরে আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আর ধনে আমি দিচ্ছি না, ধনে দিতেও হয় না এর মধ্যে। কাজু আর কিশমিশ থাকলে আর কিছুই লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি টমেটো দেন সেক্ষেত্রে কিন্তু কিশমিশটা না দিলেও হবে। তো একটুখানি জল দিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। সাথে 1/2 চামচ মতন দিলাম চিনি আর একটু কাসুরি মেথি। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। কালারটাও দেখুন চিনিটা দেওয়ার জন্য কত সুন্দর হয়ে গেছে। এই চিনিটা কিন্তু তরকারির খাবারের স্বাদটা বাড়ায়। তো দেখুন ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেল আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেল। এইবার আমি এখানে 2 বাটি মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দেবো, যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পরে জলটা কিন্তু অনেকটা টেনে যাবে। তো এইবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। নিরামিষ খাবারে একটু আমার ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, যার জন্য আমি ঝালটা একটু বেশি করে দিলাম। 2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কোপ্তাগুলো দেবো। কোপ্তাগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। কোপ্তাগুলো খুব সহজে কিন্তু নরম হয়ে যায়। এই যে আমার রান্নাটা হয়ে গেল, আরও 2 মিনিট ভালো করে রান্না করে নিলাম। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে আর বেশি নাড়ানাড়ি করব না, কারণ কোপ্তাগুলো অনেকটাই নরম। তো আমার রান্নাটা রেডি। খুব সহজে কিন্তু অত্যন্ত সুস্বাদু রেসিপিটা তৈরি করা যায়। আর নিরামিষ দিনে এই সুস্বাদু রেসিপিটা যদি থাকে, আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে একদম খাবারটা শেষ করতে পারেন, এইটুকু আমি কথা দিতে পারি। আশা করি আপনাদেরও কাছে অনেক বেশি ভালো লেগেছে এই সুন্দর রেসিপিটা। ভালো লাগলে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।